সবকটা ফাইল এক। তাহলে কি হবে? গজেন্দা যে ফাইলটার সঙ্গে চেঞ্জ করতে বলেছিল সেটা তাহলে কোনটা? একটা কাজ করবো, গজেন্দাকে একটা ফোন করবো। হ্যাঁ, তাই ভালো। এই ফাইলটা এখানে রাখা কেন? আলমারিটা খোলা কেন? বাবা দিদি, কি সুন্দর লাগছে তোমাকে বেনারসি পরে, একদম অন্যরকম। একদম অন্যরকম। আরে বাবা বোকা মেয়ে, বিয়ের সময় তো সাজলে গুজলে সব মেয়েকে একটু ওরকম লাগে, কিন্তু এখন ভাবো তো এখন কিরকম হয়ে গেছি। কিচ্ছু হওনি, এখনো একই রকম সুন্দর আছে। এটা কে? এটা এটা কে বলো তো? আচ্ছা এটা কি? এটা এটা কি বলো তো দেখি, এটা কি? মা সৈকতকে এরম ক্যাবলা বোকা বোকা এরম দাঁড়াও, বলা হচ্ছে। এই কে রে? আমার ছেলেকে বোকা বোকা বলে? রে না মা, সরি, আপনার ছেলেকে খুব হ্যান্ডসাম দেখতে ছিল। বোকা মেয়ে। আমি তো তোমার সঙ্গে ইয়ার্কি করছিলাম। তুমি খানিকটা ঠিকই বলেছো, তবে সৈকত ঠিক বোকা বোকা ছিল না, একটু কিরকম গোমরা মুখও ছিল, তাই না রে? হ্যাঁ রে জয়ী, তোর মনে আছে ছোটবেলা সরস্বতী পুজোর সময় কি করতো? মনে নেই আবার দিদি? শোনো অপর্ণা, সরস্বতী পুজোর দিন ভোরবেলা উঠে তার স্নান টান সব সারা হয়ে যেত, তারপর একটা চিৎকার শুরু হতো, মানি আমার পাঞ্জাবিটা দাও, দেখাতে হবে তো। আর তারপর আমি বলি, তারপর কি করতে হতো? বাবু তো পাঞ্জাবি পায়জামা পরে রেডি, স্কুলে গিয়ে অঞ্জলি দেবে। স্কুলে যাওয়া মাত্রই মেয়েরা তো রাজপুত্রের মতন ছেলেকে দেখে একেবারে মুগ্ধ, সব তো গা ঘেঁষে বসতে চায়, কথা বলতে চায়, আর বাবুর তো তাতেই রাগ। তারপর কি করে জানো? অঞ্জলি না দিয়ে সোজা বাড়িতে এসে গোসা করলো মায়ের ওপর, বসে পড়লো, কারোর সঙ্গে কথা বলবে না, আর কোনোদিন আগে স্কুলেও যাবে না। আচ্ছা এটা কি ওই মানে ওই আপনার টুই মা তো? হ্যাঁ, তুই মার ছবি কিন্তু
তুমি এটা কেমন করে জানলে অপর্ণা? আসলে ও আমাকে এত টুইমার গল্প করেছে যে আমি না দেখেই বুঝতে পেরেছি যে নিশ্চয়ই এই ছবিটাই টুইমার। টুইমা আপনাদের সবাইকে খুব ভালোবাসে না? হ্যাঁ সত্যি, তুলিদি আমাদের খুব ভালোবাসে। এই পরিবারটা তুলিদির প্রাণ। এই যে তোমার বাবাকে দেখছো, এত সাকসেসফুল প্রতিষ্ঠিত ডাক্তার, এটা এটা কার জন্য জানো? তুলিদির জন্য। তুলিদি না থাকলেও কোথায় ভেসে যেত। মা কিন্তু একদম ঠিক বলেছে অপর্ণা, জানো তুই মা আমাদের ছোটবেলায় একেবারে তুলোয় মুড়ে রাখতো, যাতে কোনো দিন কোনোভাবে আমাদের গায়ে না আঁচ লাগে। উনি আমার বিয়েতে এলে খুব ভালো হতো, ওনার সঙ্গে আলাপটাও হয়ে যেত। তুলিদি আসবে তো তোমাকে আশীর্বাদ করতে। বিয়ের সময় আসতে পারিনি বলে কি মন খারাপ। সুস্থ হলেই সঙ্গে সঙ্গে চলে আসবে। তুমি ওর সব থেকে প্রিয় সৈকতের স্ত্রী যে। হ্যালো, হ্যাঁ কি গো ড্রয়িং হ্যাঁ। কি করছো এখন? হ্যাঁ হ্যাঁ কিছু একটা বলে চলে এসো তাড়াতাড়ি করে প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না, রাখছি আমি রাখছি। কিন্তু- হ্যাঁ হ্যাঁ রাখছি। দোয়েল দেখো না, ও তো এই খোঁজ নিচ্ছিল আমি কেমন আছি। দোয়েল ঘুমোয়নি? এখনো ঘুমোয়নি দোয়েল? দোয়েল মানে তোমার বোন না? একদম আমাদের ভাইয়ার মতন গলাটা। কি করে বুঝলি? মনে হলো। ও আচ্ছা আচ্ছা, এবার ঘুমোতে যা, অনেক রাত্রির হয়েছে। হ্যাঁ, তুমি শুতে চলে যাও অপর্ণা। ধ্যাত আবার কি, সত্যি তো এত রাত হলো, ঘুমোতে হবে না? যাও। যাও, শরীর খারাপ করবে রাত জাগলে। হ্যাঁ ও যাবে, আগে আমরাও যাই, আমাদেরও তো ঘুমোতে হবে। ও চল দেখি বিয়ে ঘুমিয়েছে কিনা। দিদি অনেক বাকি আছে ছবিগুলো, যাও ঘুমোতে যাও। চলো ওঠো। গুড নাইট অপর্ণা। চলো 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 চলো। ও মা, কি এখনো তোমরা শুতে যাওনি? এত রাত পর্যন্ত জেগে আছো, বসে বসে কাকু সেবা করছো? তাতে কি হয়েছে কাকিমা? কাকুর শরীর খারাপ আর আমরা একটু রাত জাগতে পারবো না? আজ যদি আমার মা বাবার কিছু হতো, আমি কি ঘুমোতে পারতাম? সেই জন্যই তোরাই, যখন কাকু শরীর খারাপ হয় তখন প্রথম তোমাদের কাছেই ছুটে গিয়েছিলাম। বেশ করেছেন। আচ্ছা, আমরা এখানে থাকতে অন্য কাউকে ডাকতে যাবেন কেন বলুন তো? আর তাছাড়া কাকুর এত শরীর খারাপ, আমরা না হয় একটু বসেই আছি। আপনি তো রোজ আমাদের জন্য কত কিছু করেন। আমি আর কতটুকুই বা করতে পারি। কি করেন না আপনি কাকিমা? আমাদের সংসার কিভাবে চলবে সেজন্য তো আপনার সবসময় দুশ্চিন্তা। আমরা কি রান্না করলাম, খেলাম কিনা, ঠিকমতো ঘুমোলাম কিনা, আমার তো কখনো মনে হয় না আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও আছি। আমার তো সবসময় মনে হয় আমার মা আমার সাথে আছে। আমাকে তোর মার মতো লাগে? আর আমার কি মনে হয় বলতো, তোরা দুটোই আমার ছেলে মেয়ে, সেই জন্যই তো বুকের মধ্যে আঁকলে ধরে রাখি। সত্যি তো আমরা আপনার ছেলে মেয়ে, না হলে কি আপনি আমাদের এত ভালোবাসতেন? চল, অনেক রাত হয়েছে, এবার তোমরা গিয়ে শুয়ে পড়ো। রাত জাগলে তো কৃষ্ণবাবু সকালবেলা ভোজ ভোজ করে ঘুমাবে। এ কি কাকিমা, আপনিও পড়াশুনো নিয়ে? মা বলে ডাকলে না, শাসন তো আমি একটু করবো না? চল ওঠ, যাও। চলো। হ্যাঁ চলো। ও কাকিমা, বলছি যে যদি কোনো দরকার হয় নিশ্চয়ই ডাকবেন। নিশ্চয়ই ডাকবো। যাও, তোমরা একটু বিশ্রাম নাও, দরকার হলে ডাকবো। তোমার পড়াশুনো আছে, সংসারের কত কাজকর্ম, যাও, আমি নিশ্চয়ই ডাকবো। আসি। এসো।
কি হলো মীরা, বসে বসে কি ভাবছো? ঘুম আসছে না বুঝি? তো কি এত ভাবছো? কিছু না, কিছু না বললেই হলো। তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি দোয়েল আর রুদ্রর কথা চিন্তা করছো। তাহলে যদি তাই ভাবি, তাতে অন্যায় কি আছে রাজেশ্বরী? অন্যায় কিছু নেই। আর তাছাড়া এ বাড়িতে তোমার যে পজিশন, তোমার অন্যায়ের কথা আমি কি করি বা বলি বলো? তবে রুদ্র আর দোয়েলের কথা ভেবে কি করবে? তুমি তো আগে থেকেই জানতে যে ওরা আজকে রাত্রে বাড়ি ফিরবে না। আমি আগে থেকে জানতাম যে ওরা রাত্রিরে বাড়ি ফিরবে না। হ্যাঁ মীরা, তুমি জানতে। তোমাকে তো আমি অনেক দিন ধরেই চিনি, তাই আমি জানি যে এটা তোমার প্ল্যান, মানে পরিকল্পনা। না হলে দাদা যখন দোয়েলের সঙ্গে যেতে চেয়েছিল তখন দাদাকে বারণ করে তুমি রুদ্রকে কেন দোয়েলের সঙ্গে যেতে বললে? ঠিক আছে রাজেশ্বরী, ধরে নিলুম আমি রুদ্রকে পাঠিয়েছি জোর করে। আমার পরিকল্পনাতেই ওরা রাত্রিরে থেকে যাচ্ছে, ফিরছে না। তো একটা কথা আমাকে বলো তো, এসব করে আমার কি লাভ, আমার কি স্বার্থ রাজেশ্বরী? তোমার স্বার্থ? তোমার স্বার্থ বোঝার ক্ষমতা আমার আছে নাকি? আমার কি এত প্রখর বুদ্ধি মীরা? জানো তো মীরা, তুমি না তোমার আরাধ্য দেবতা কানহাজির মতো। তিনি যেমন অন্তরালে থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সামলাচ্ছেন, তুমিও সেরকম অন্তরালে থেকে অধিকারী পরিবারের সব কিছু সামলাও। যাই হোক, তোমার সঙ্গে বেশি কথা বলে কাজ নেই, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ো কেমন? দাঁড়াও রাজেশ্বরী, তুমি কানহাজির কথা বলছিলে না? তিনি জগদীশ্বর, এই জগতের প্রভু। সত্যি তার অঙ্গুলি হেলনে জগতের সমস্ত কিছু চলে। কিন্তু আমার নির্দেশ মতন যদি সবকিছু চলতো, তাহলে এই সংসারের চেহারাটা কি এরকম হতো? রাজেশ্বরী, নিজের কাছে নিজেই প্রশ্নটা করো, উত্তর পেয়ে যাবে। আমি কি বলছি বুঝতে পারছো নিশ্চয়ই? কি রে রায়, তোকে না বললাম গিয়ে ঘুমোতে? এত রাতে বসে বসে এসব সেলাই করছিস, কি হয়েছে? তেমন কিছু না, কিন্তু আপনি উঠে এলেন যে, কাকু ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, ঠিক আছে। তুই তো দেখে এলি ঘুমাচ্ছে। কৃষাণু কোথায়? কৃষ্ণও ঘুমোচ্ছে, আমিও শুতে গেছিলাম, কিন্তু ঘুম আসছিল না বলে উঠে এলাম। ভাবলাম এই কাজগুলো করে রাখি, আর ভাবলাম আপনার যদি কিছু দরকার হয়। দূর পাগল মেয়ে, আমার দরকার হবে ভেবে সারা রাত বসে বসে এভাবে সেলাই করবি তুই? হ্যাঁ, তবে রায়, আজ তোরা আমার জন্য যা করলি আমি সারা জীবনেও ভুলবো না মা। আপনি আমাদের জন্য যা করেছেন তার কাছে তো এটা কিছুই না। আপনি তো আমাকে সেলাইয়ের কাজও এনে দিয়েছেন। দূর, এটা আর কি, এতে কি আর সংসার চলে রে মা? সংসার চলে না ঠিকই, কষ্ট করে চালাতে হয়, তবুও আপনি পাশে ছিলেন বলে তো এটাও সম্ভব হয়েছে। ও তো সবাই করে, তবে তোর পক্ষে এভাবে সংসার চালানো বড্ড কঠিন হয়ে পড়ছে মা। তোর একটা চাকরির বড্ড প্রয়োজন। কি দেবে আমাকে চাকরি? আমি তো পড়াশোনাটাও শেষ করিনি। তাতে কি হয়েছে, তুই তো কলেজ অবধি গিয়েছিলি। তা গেছিলাম। তাহলে জানিস তো, আমার না এক ভাইপো আছে জানিস, ওর অনেক বড় ব্যবসা, বড় বড় অফিস আছে। আমি ওর কাছে তোকে নিয়ে যাব চাকরির জন্য। হ্যাঁ, উনি আমাকে চাকরি দেবেন? দেখি না, চেষ্টা করতে তো দোষ নেই। তোর কাকু একটু সুস্থ হোক, আমি তোকে নিয়ে যাব। আমার কথাও ফেলতে পারবে না, দেখে নিস। কাকিমা, আপনার থেকে আর আমরা কত সাহায্য নেব? তোর পাগল মেয়ে,
মা যদি মেয়ের জন্য কিছু করে দেয় সেটা কি কখনো সাহায্য বলতে হয়? কখনো না। আর আমি তোর জন্য করব না তো কার জন্য করব? তুই আমার মেয়ে না? আমি কি খুব খারাপ হয়ে যাচ্ছি? খুব। বাড়ি না ফেরা নিয়ে মায়ের সঙ্গে তর্ক করেছি, ঝগড়া করেছি। একজন সাবালক ছেলের জন্য এতটা দুশ্চিন্তার কোনো মানে হয় না। ছেলে যদি সত্যিই সাবালক হতো, যদি সত্যিই দায়িত্বশীল হতো, তাহলে এইভাবে বাড়ির সকলের ঘুম কেড়ে নিত না। ছোট ভাইটা আমার মোবাইলটা একটু দেখতে চেয়েছিল বলে আমি তাকে রেগে চড় মেরেছি। ফোনটা দে আমার সুযোগ। হ্যালো। খারাপ ব্যবহার করেছি ওর সঙ্গে। আমি জানি আমার এই ব্যবহারের জন্য আমার বাবা, মা, জেঠি সবাই খুব দুঃখ পেয়েছে। কিন্তু কিন্তু আমি কি করব? আমি যা করছি সে তো পরিবারের ভালোর জন্য। সবাই যাতে একটু সুখে থাকে, একটু ভালো থাকে, এইটুকু পাবার আশায়। আচ্ছা, আমি কি গজেনের হাতের পুতুল হয়ে যাচ্ছি? আরে কাল থেকে অফিসে যাবে, হাতে ফাইল না থাকলে মানায়? তারপরে একদিন সুযোগ বুঝে দিবাকরের ওই চেম্বারের মধ্যে একটা ছোট্ট আলমারি আছে, তার মধ্যে একটা সবুজ ফাইল আছে, ওই ফাইলটা বের করে নেবে আর এটা ওখানে রেখে দেবে, ব্যাস। আজ খুব মজা বেঁচে গেছে। আর যদি কোনোভাবে চন্দন স্যারের চেম্বারে না দেখে ফেলতো, খুব খুব খারাপ হতো। ও বাড়িতে অপুর বিয়ে হয়েছে। না 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 না, আমার জন্য অপুর ও বাড়িতে যদি কোনো অসুবিধা হয়, যদিও অসুখী হয়, আমি কিছুতেই সেটা মেনে নিতে পারবো না। বাবা, কিরে, কিছু বলবি? হ্যাঁ, এত রাতে তুমি এখানে বসে কি করছো? কিছু না রে, এমনি বসে আছি। এমনি বসে আছো বললে তো হবে না বাবা। তোমায় আমি কালকেও দেখেছি, কাল রাতেও তুমি এখানে বসেছিলে। এরকম ভাবে রাতের পর রাত এখানে বসে বসে কাটালে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে বাবা। শরীরের আর কি দোষ বল? মনটা যদি খারাপ থাকে শরীর তো খারাপ হবেই। ওসব কথা এখন থাক না বাবা। তুমি এখানে যত বসে থাকবে তত তোমার মন খারাপ হবে। তার থেকে বরং চলো, ঘুমাবে, চলো। ঘুম আর আসতে চায় না রে, বিছানায় শুয়েও রাতে ঘুমোতে পারি না। আসলে কি জানিস তো, কেমন যেন একটা ভয় ঢুকে গেছে ঘুমোতে। খালি মনে হয় ঘুম ভেঙে উঠে পরদিন সকালে আবার কি নতুন দুঃসংবাদ, নতুন কি দুশ্চিন্তা। অত দুশ্চিন্তা করো না বাবা, চলো ওঠো, ঘুমোতে যাবে, চলো ওঠো।
রাতে আবার কে এলো? যা দেখো কি দেখছি